তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা শয্যা ত্যাগ করে জেগে যায়। কি করে? জেগে যায়, ভয় এবং আশা নিয়ে তাদের রবকে ডাকে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কেউ জানে না তাদের জন্য নয়নাভিরামকে দৃশ্য আমি অদৃশ্যে সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 16 নম্বর আয়াত, 32 নম্বর সূরার 21 নম্বর পারার 17 নম্বর আয়াত। তাহলে আমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা জেগে যায়, শয্যা ত্যাগ করে। এই শয্যা ত্যাগ করার দুইটা বিষয় আছে, একটা হলো তাহাজ্জুদের জন্য জাগা, আর একটা হচ্ছে সিয়াম পালন করার জন্য সাহারি করতে ওঠার জন্য জাগা। জিহাদের ময়দানে মুসলিমদেরকে পাহারা দেওয়ার জন্য শত্রুদের থেকে এটাও একটা জায়গা। তাই আমার নবী বললেন সালাসাতিন লা তারাইনুহুমুন নারাল ইয়াউমাল কিয়ামাম। There are three kinds of people. There are three kinds of people. They will never see the hellfire in the day of judgment. তিন শ্রেণীর মানুষ আছে, কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া তো দূরের কথা, আল্লাহ ওদের জাহান্নাম চোখেই দেখাবে না। আর একটু আস্তে কোন, আমি আস্তে কইতে গেলে জোরে কয় কি ব্যাপার? আমার নবী বললেন, এই হাদিসটা সহিহুল জামের 1477 নম্বর হাদিস, 556 নম্বর পৃষ্ঠার 26 নম্বর লাইন থেকে জাতির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করছি। তার মানে আমার রাসূল যদি আজকে এখানে আসতেন, তিনি যেভাবে বর্ণনা করতেন তার কথাগুলো আমি হুবহু টু দ্য পয়েন্ট কোড আনকোট বর্ণনা করছি আপনাকে। আবু হুরায়রা বলেন, আমার নবী বলেছেন এই তিন শ্রেণীর মানুষ জাহান্নামে তো যাবেই না, জাহান্নাম তাদেরকে দেখিয়ে আল্লাহ কিয়ামতের দিন ভয়ও দেখাবে না। তার মধ্যে এক নম্বর ওয়াইনুন গাদাত মিন খাশিয়াতিল্লাহ। আজকে এসেই আমাদের মেম্বার সাহেবের চোখের পানি দেখেছি, এটা ধরে রাখবা। আল্লাহ রাসূল বলেছেন চোখে যদি পানি আসে আল্লাহর জন্য কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। প্রত্যেক দিন চোখ দিয়ে অশ্রু ঝরানোর জন্য চেষ্টা করতে হবে। অশ্রুসিক্ত চোখ জাহান্নামে যাবে তো নাই, জাহান্নাম চোখে পর্যন্ত দেখবে না। এই জন্য এই অস্ত্রটা ধরে রাখতে হবে। প্রত্যেক দিন কিয়ামতের ময়দানের বিভীষিকাময় আযাব, জাহান্নামের আযাব, কবরের আযাব, কবরে একা একা থাকার ভয়, এজন্য চোখ থেকে অশ্রু ঝরাও মুসলিম। অশ্রুসিক্ত চোখ জাহান্নামে যাবে না। ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহি, আল্লাহর জন্য যারা জাগে, ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহি, ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহি। আমার রাসূল বলছেন আল্লাহর জন্য যারা জাগে, এই জাগন্ত চোখগুলো কিয়ামতের দিন জাহান্নাম চোখেই দেখবে না। তাহলে সাহারির জন্য যারা জাগে ওরা আল্লাহর জন্য জাগে, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য জাগে না। এই লোকগুলো কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। আর এখন আপনারা জেগে না ঘুমিয়ে, জেগে না ঘুমিয়ে, একথা যদি সত্য হয় আমার নবী বলছেন ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে জাগে তারা কিয়ামতে জাহান্নাম দেখবে না। আপনি বলবেন যে এটা আল্লাহর রাস্তায় বুঝবো কি করে? এই দেখেন বোঝাই। দারদার নাম শুনেছেন? আবু দারদা, আবু রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটা আমি বর্ণনা করতে যাচ্ছি দারিমির 2192 নম্বর হাদিস, 217 নম্বর পৃষ্ঠার 28 নম্বর লাইন থেকে। জাতির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করছি। আনাবি দারদাম রাদিয়াল্লাহু আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি। আল্লাহর কোন বান্দা যখন কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আসলে লোকগুলো ঘর থেকে বের হয় না, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় বেরিয়ে যায়। তাহলে দেখলেন না যে যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে জাগে তারা কিয়ামতে জাহান্নাম দেখবে না। তাহলে আল্লাহ রাসূল আবার বলছেন মান খারাজা ফি তালাবিল ইলম
খরাজা মানে বের হওয়া, ফি তালাবিল ইলম মানে ইলম অর্জন করার জন্য, ফাহুয়া ফি সাবিলিল্লাহ এই লোকগুলো আল্লাহর রাস্তায় উঠে যায়। হাত্তা ইয়ারজি যতক্ষণ ঘরে না ঢুকে, সুবহানাল্লাহ, যতক্ষণ তারা তাদের ঘরে না ঢুকে ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় অবস্থান করতে থাকে। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালাবিল ইলমি, আল্লাহর ইলম অর্জন করতে বের হয়েছে বলে এদের সম্মান এত বেড়ে যায়, এদের সম্মান এত বেড়ে যায়, এদের সম্মান এত বেড়ে যায়, আল্লাহর সমস্ত ফেরেশতারা তাদের ডানাগুলো তাদের পায়ের তলায় বিছিয়ে রেখে দেয়। সমুদ্র যত পানি পৃথিবীতে আছে, পানিতে যত জলজ প্রাণী বাস করে, প্রত্যেক জলজ প্রাণী আল্লাহর কাছে বলে গফরেলাহু, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও, তুমি তাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, কারণ তোমার দ্বীন ইলম অর্জন করার জন্য তোমার বান্দারা বেরিয়েছে। আল্লাহর নবী বললেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করে। আল্লাহু আকবার। এবং আমার নবী বলেন ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, এই আল্লাহর রাস্তায় বেরিয়ে জেগে থাকার কারণে কিয়ামতের দিন নগদ পুরস্কার তো সবাই আমাদের জন্য দোয়া করতেছে, আর কিয়ামতের দিন হলো আমাদের জাহান্নাম দেখানো হবে না, কারণ এই চোখ আল্লাহর জন্য জেগে আছে। কিন্তু এই চোখ যখন ইসলামী জলসার জায়গায় স্টার জলসার জন্য জাগবে, এই চোখ আবার উল্টো দিকে ঘুরবে। হ্যাঁ, তোমরা ইসলামী জলসায় না আইসা স্টার জলসায় যারা বসে আছো তাদের চোখ কি জাহান্নাম দেখবে না, ঠিক কিনা? আলীকে বলছেন আলী লা তুতবিউ নাজরাতা নাজরাতা ফাইনালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। দেখো আলী, তুমি কোন গায়রে মাহরাম মহিলার দিকে তাকাবে না। হঠাৎ দৃষ্টিতে পাপ নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোন গায়রে মাহরামের দিকে তাকালে জিনার গুনাহ হবে। লা তাকরাবু জিনা, তোমরা জিনা করবে না। আল্লাহ কথা বলেন নাই? মদ খাওয়ার কথা বলেছেন, তোমরা মদ খেও না, জুয়া খেলো না, তারপরে মূর্তি পূজা করো না। কিন্তু জিনার কথা বলতে সুদ খেও না, ঘুষ নিও না, বাদ দাও। কিন্তু জিনার কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা, তোমরা জিনার পাশেও যেও না। একমাত্র ইবাদত, একমাত্র গুনাহের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন পৃথিবীর একমাত্র গুনাহ আছে যে গুনার কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন তোমরা এই জিনার করো না, বলেননি জিনার পাশেও যেও না, জিনার পাশেও যেও না। লা তাকরাবু জিনা ফাইন্না ফাহিশাতা ওয়া সাআ সাবিলা, কারণ এটা নিকৃষ্টদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ। তার মানে হলো আপনি ফেসবুকে, ইউটিউবে স্টার জলসায় যে মেয়েদেরকে দেখেন, আল্লাহর নবী বলছেন চোখ দিয়ে দেখলে চোখের জেনা হয়। চোখ দিয়ে দেখলে কি হয়? চোখের জেনা হয়। ও আইনুন বাগাত মিন মাহারামিল্লাহ, অতএব গায়রে মাহারামকে দেখে যারা আল্লাহর ভয়ে চোখটাকে নিচে নামায়, এই আল্লাহর ভয়ে চোখটাকে নিচে নামানোর কারণে কিয়ামতের দিন তারা জাহান্নাম চোখে দেখবে না। আর যদি এই গায়রে মাহরামকে দেখো তাহলে এই চোখ জাহান্নামকে দেখবে। আর গায়রে মাহরাম থেকে যারা চোখ নিচে নামাবে তারা কিয়ামতের দিন জাহান্নাম চোখেই দেখবে না। তাহলে এখন দেখবা কি দেখবা না তোমাদের ব্যাপার। যদি বলো না জাহান্নামে আমি কিছুদিন পুড়ি টুড়ে তারপর আবার ফিরে আসবো, কত দুঃসাহস, তাই না? কত দুঃসাহস। জাহান্নাম তুমি কি এত সহজ মনে করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। জাহান্নাম যখন তাদের ধরার জন্য একেবারে ওত পেতে থাকবে, গর্জন করতে থাকবে, একেবারে রেগে মেগে আগুন হয়ে জাহান্নাম যখন প্রকট আওয়াজে ফেটে পড়তে থাকবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম নাযির। জাহান্নামে যখন ওদেরকে ফেলে দেওয়া হবে তখন জাহান্নামের দ্বার রক্ষীরা জাহান্নামের সামনে যখন যাবে তখন জাহান্নামের দ্বার রক্ষীরা হায় হায় করবে আর বলবে হায় হায় কোথায় এসেছো? আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই?
তোমরা কি করে সহ্য করবে? হাউ ইট পসিবল টু স্টে হিয়ার? এখানে অবস্থান করা কিভাবে সহজ হতে পারে, কিভাবে সম্ভব হতে পারে? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী গিয়ে তোমাদের সতর্ক করেনি যে এটা খুব ভয়াবহ জায়গা? তখন তারা ক্রন্দন করবে, চিৎকার করবে আর বলবে, কালু বালাকাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফী জালালিন কাবীর। আমরা তাদেরকে গোমরাহ মনে করতাম, আমরা তাদেরকে মনে করতাম তারা বিভ্রান্ত, আর আমরা আমাদের মত অনুযায়ী যেটা করছি সেটাই আমরা সঠিক মনে করতাম। আমরা তাদের গোমরাহ মনে করতাম, বলতাম আল্লাহ সব কিছু নাজিল করেনি। আমরা একটু আমার শালিকে নিয়ে মোটরসাইকেলের পিছনে, তারপর আপন ভাবিকে একটু মোটরসাইকেলের পিছনে নিয়ে শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি, বাবার বাড়ির থেকে একটু শ্বশুর বাড়ি যাব, এই একটু মজা করব, হ্যাঁ আমাদের মোল্লারা এটা করা যাইব না। এভাবে তারা আমাদের দিনকে প্রত্যাখ্যান করত। তারা বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তারা বলবে হায় হায়, তাদের সেই কথাগুলো যদি দুনিয়ায় একটু শুনতাম এবং বিবেক বুদ্ধি দিয়ে কাজে লাগাতাম তাহলে কি আজকে কঠিন জাহান্নামের অধিবাসী হতে হতো। ফাসুকাল লিআসহাবিস সাইর ফাতারাফু বিজামবিহিম, অতঃপর জাহান্নামীরা তাদের পাপ স্বীকার করে নেবে। ফাসুকাল লিআসহাবিস সাইর, অতএব ধিক্কার জাহান্নামী তোদেরকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসির। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 28 নম্বর আয়াত। সেদিন তারা বলবে হায় আমার আর আমার আমল নামার মধ্যে যদি সুদূর ব্যবধান করে দেয়া হতো। কেন? আল্লাহ বলছেন I will probe you your crimes showing the 4 points। আমি 4টা জিনিস দেখিয়ে তোমাদের অপরাধকে প্রমাণ করব। এক হচ্ছে ইয়ামা নাখতিমু, সেদিন তোমাদের হাত আমার সাথে কথা বলবে, সেদিন তোমার পা তোমার কৃতকর্মের সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। সূরা জিলজালের 4 নম্বর আয়াতে বলছেন তোমার অপরাধ প্রমাণ করার জন্য জমিনকে আমি যেখানে বসে, পৃথিবীর যে কোনো প্রান্তরে বসে তুমি যে অপরাধ করেছো, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তোমার অপরাধগুলো টপ টপ করে খুলে বলবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন your hand is not your hand at all, your hand is your investigation officer, your legs is not your legs at all, your legs are your investigation officer। হাত তোমার হাত নয়, হাত তোমার গোয়েন্দা কর্মকর্তা। পা তোমার পাও নয়, পা তোমার গোয়েন্দা কর্মকর্তা। কারণ আল্লাহ বলছেন সেদিন তোমার প্রত্যেক পাপ, তোমার হাত আমার সাথে কথা বলবে। তোমার প্রত্যেক পাপের বিষয় তোমার পা আমার সাথে কথা বলবে। হাত এবং পা যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তুমি পৃথিবীর জমিনের যে জায়গায় বসে অপরাধ করছো সেই জমিনকে টেনে এনে আনা হবে, জমিনের মুখ খুলে দেয়া হবে। জমিন সেদিন আমার সাথে কথা বলবে। কে কথা বলবে? জমিন কথা বলবে। এরপরে 3 নম্বর হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নামাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি সদা সংরক্ষণ করে রেখেছি 2 জন ফেরেশতা। প্রত্যেকের জন্য সদা সংরক্ষণ করেছি 2 জন ফেরেশতা। তারা তোমাদের যাবতীয় যা বলছো প্রত্যেক টু দ্য পয়েন্ট, প্রত্যেক সেকেন্ড, এভরি ওয়ার্ড দে আর রাইটিং, তারা লিখছে।
প্রত্যেক অক্ষর, প্রত্যেক পদক্ষেপকে তারা লিখছে। তাই আমার নবী বললেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়াকুলুল খায়রি আও লিয়াসমুত, যদি তোমরা কথা বলতেই হয় তোমরা কল্যাণকর কথা ছাড়া বলবে না, কারণ প্রত্যেকটা কথাই লেখা হচ্ছে। আও লিয়াসমুত, না হলে চুপ থাকবে। কথা বললে কল্যাণকর কথাই বলবে, না হলে তোমরা চুপ হয়ে যাবে। কারণ ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহুম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নামাল আবরারা লাফি নাঈম, তোমাদের জন্য যারা নেক কাজ করছো তাদের জন্য আমি রেখেছি নাঈম, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এবং তোমরা যারা অসৎ কর্মে আছো তাদের জন্য আমি রেখেছি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ এখনো ঢুকছে মানুষ, মাশাআল্লাহ, ঠিক আছে, কিন্তু বের হওয়ার সময় অনুমতি লাগবে। কেমন? ঢোকার সময় অনুমতি লাগবে না, কিন্তু বের হওয়ার সময় যদি অনুমতি নিয়ে বের হও। এইখানে কি আগে আসছি না? আসছি তো। আগামীতে ইনশাল্লাহ এখানে এমন উপকার হবে, এমন কল্যাণ ইনশাল্লাহ তাআলা হবে যে আগামী 100 বছর হওয়ার সুযোগ ছিল না, সেই কল্যাণ আমার আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আপনি মনোযোগের সাথে হাদিস শ্রবণ করবেন, অযথা ওঠাওঠি করছেন না এবং করবেন না আমি আশা করি। খুব খেয়াল করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, তোমরা কথা বলার সময় কল্যাণকর কথা বলবে, আর না হয় চুপচাপ থাকবে, কারণ তোমাদের প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করা হচ্ছে, প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করা হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই প্রত্যেকটা কথা, প্রত্যেক শব্দ, প্রত্যেক পদক্ষেপ, প্রত্যেক আমলকে সামনে তুলে আনবেন, তুলে এনে বলবেন, ইকরা, তুমি তোমার আমলনামা পড়ো, ইকরা কিতাবাকা, তোমার কিতাবটা পড়ো, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব করার জন্য আর কারো লাগবে না। ইউ আর এনাফ, ইজ এনাফ ফর ইউ, ইউ আর এনাফ, ইজ এনাফ ফর ইয়োরসেলফ, তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট, আর কারোর তোমার বিচার করা লাগবে না। তোমার বিচারের জন্য কে যথেষ্ট বলেন? ইউ আর এনাফ ফর ইয়োরসেলফ, তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট। ইউ জাজ ইয়োরসেলফ, তুমি তোমার বিচার করো, তুমি তোমার বিচার করো। এবার বলেন তো কেমন লাগবে? তুমি তোমার বিচার করো, তখন সে বলবে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাও আন্না বাইনাহু আমাদান বাঈদা, সে বলবে, হায় হায়, ছোট বড় বিন্দু ক্ষুদ্র কোনো কিছুই তো ছেড়ে দেওয়া হয়নি, সব কিছুই লেখা হয়েছে। অতএব আমার এবং আমার আমলনামার মধ্যে যদি সুদূর ব্যবধান করে দেওয়া হতো তাহলে বোধহয় ভালো হতো। আল্লাহ বলছে, আজকে তুমি ব্যবধান করে দেওয়ার কথা বলছো, অথচ পূর্বে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল, পূর্বে তোমাদের সতর্ক করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, তখন ওরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ যা হয়েছে হয়েছে, যা হয়েছে, খেয়াল করেন, যা হয়েছে হয়েছে। ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, হে আমাদের রব, আমাদের যা হয়েছে হয়েছে, আমরা আজকে জাহান্নাম, অতএব ফারজি'না, আমাদের একবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমাদের একবার দুনিয়ায় পাঠিয়ে দাও। ফারজি'না, লেট আস ব্যাক, গো ব্যাক টু দুনিয়া, আমাদের একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও না। কি করবে? না'মাল সালিহান ইন্না মুকিনুন, দুনিয়ায় যে সময়গুলো আমরা নষ্ট করতাম, দুনিয়ায় যে সময়গুলো তোমাকে ভুলে থাকতাম, এই সময় নষ্ট আমরা আর করব না, এই তোমাকে ভুলে আর থাকবো না। না'মাল সালিহান, যদি একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, প্রত্যেকটা মুহূর্তই আমরা নেক কাজের সাথে সম্পৃক্ত থাকবো। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মুহূর্ত আমরা নেক কাজের সাথে সম্পৃক্ত থাকবো।
এ কথা আল্লাহ আপনাদেরকে জানিয়ে দিয়ে সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 12 নম্বর আয়াতে আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনাকে ইহসান করেছেন যেন তোমাদের এ কথা কিয়ামতের দিন বলতে না হয়। তার মানে আজ এখন তোমার সময়কে কাজে লাগানোর জন্য প্রস্তুত হয়ে যাও, না হলে তুমি সেদিন বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আমাদের রব, জাহান্নামের গর্জন, জাহান্নামের বিভীষিকা, জাহান্নামের ভয়াবহ আযাব, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম তর্জন গর্জন করছে, জাহান্নাম ফেটে পড়ছে, জাহান্নামের আগুন আমাদেরকে ধরার জন্য ফেটে পড়ছে। না'মাল সলিহান ফারজি'না, দুনিয়ায় একটু পাঠিয়ে দাও না, দুনিয়ায় পাঠিয়ে দাও না, ফারজি'না, দুনিয়ায় পাঠিয়ে দাও, না'মাল সলিহান, আমরা নেক আমল করে আসবো। ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে এবার তোমার কাছে যখন আসব, এবার দৃঢ় বিশ্বাসী হয়ে আসব। আমরা আর কোনো খাজা বাবা, গাজা বাবা, গণতন্ত্র, সমাজতন্ত্র এ সমস্ত পূজা বাদ দিয়ে রব্বি তোমার প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে হাজির হব।